Hi everyone, welcome to Online Job Update. WBCHO রিক্রুটমেন্ট সংক্রান্ত অফিসিয়ালি নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেসিং সংক্রান্ত সমস্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিও। এছাড়া ম্যাক্সিমাম স্টুডেন্টের মনে এখন একটা কোয়ারি চলছে এবং যে কোয়ারিগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট বিভিন্ন জায়গাতে জানাচ্ছে যে এই বছর স্টাফ নার্স গ্রেড 2তে সিবিটি বেস এক্সামের মাধ্যমে যেহেতু WBHRB বোর্ড সিলেকশন প্রসিডিওরে এগাতে চলেছে, সেহেতু WBCHO রিক্রুটমেন্টেরও কি যে সিলেকশন প্রসিডিওর সেই প্রসিডিওরও কি সিবিটি বেস এক্সামের সম্ভাবনা থাকছে তারও ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। এছাড়া তোমাদের 2025-এ ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার কতটা কি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সমস্ত রকম আপডেট এবং তোমাদের যত সব ডিটেলস আছে সব আলোচনা করা হবে সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের তরফ থেকে একটি অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে 29/10/2025-এ। তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনটা ইন ডিটেলসে কী বলা হয়েছে জেনে নাও, তারপর সিএইচও সংক্রান্ত ইন ডিটেলসে যাচ্ছি। দেখো এইখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিগার্ডিং অনলাইন অ্যাডিশনাল কোয়ালিফিকেশন রেজিস্ট্রেশন ফর পোস্ট বেসিস বিএসসি নার্সিং, এছাড়া এমএসসি নার্সিং, এমপিল, পিএইচডি নার্সিং ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ দ্য ব্যাচ অফ অক্টোবর 2024। অক্টোবর 2024-এর যেসব ব্যাচ আছো পোস্ট বেসিস বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, এছাড়া এমপিল, পিএইচডি নার্সিংয়ের যে ক্যান্ডিডেটরা আছো তাদের কিন্তু ফর্ম ফিল আপের একটা ডেট প্রকাশ করা হয়েছে এবং ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 30/10/2025, মানে গতকাল থেকেই তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে 15/10/2025-এ। তোমাদের বাকি যে প্রসিডিওর সেই প্রসিডিওরগুলো তোমরা একবার ইন্টেলিজেন্সে চেক আউট করে নেবে। এখানে তোমাদেরকে কী কী ডকুমেন্টস ক্যারি করতে বলা হয়েছে এবং তোমাদেরকে যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট জানিয়ে দিয়েছে যে তোমাদের কিন্তু এই ডেট আর এক্সটেন্ড করা হবে না। এই ডেটের ভিতর তোমাদেরকে কিন্তু পুরো প্রসেসিংটা কমপ্লিট করতে হবে। মে বি অ্যাকসেপ্টেড সাপ্লিমেন্টারি ক্যান্ডিডেটদের। এছাড়া তোমাদের এখানে যেসব প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলো তোমরা ঠিকঠাক জেনে নেবে এবং তোমাদের 30/10/2025 থেকে 15/11/2025-এর মধ্যে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবে এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে এগুলি সব কিন্তু তোমাদের এখানে জানানো হয়েছে। এছাড়া তোমাদের কিন্তু 1050 টাকার একটা SBI চালান কাটাতে হবে, বাকি তোমাদের প্রসিডিওর কমপ্লিট করতে হবে। আমি এই নোটিফিকেশনটা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে প্রোভাইড করা থাকছে, তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নিও এবং ডিটেলসে জেনে নিও। এরপর আসি সিএইচওর অফিসিয়ালি অ্যাপ্লিকেশন সংক্রান্ত নোটিফিকেশন এবং আবেদন কবে থেকে শুরু হবে। দেখো একটি নোটিফিকেশন তোমরা সকলেই দেখেছো সিএইচও সংক্রান্ত বেশ কিছুদিন আগে 14/10/2025 থেকে ডিটেলমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন, এবং সেই নোটিফিকেশনগুলোতে ইন ডিটেলসে জানানো হয়েছিল 31/10/2025, মানে আজকের ডেটের মধ্যে লাস্ট ডেট আজকে ছিল। এই 31/10/2025-এর মধ্যে যত সব ডিটেলমেন্টগুলো ছিল, যারা মানে পার্মানেন্ট স্টাফ নার্স সিএইচওতে জব করছে তারা যদি চায় তাদের পার্মানেন্ট স্টাফ নার্স পদে ফিরে যেতে, তো সেই ডিটেলমেন্ট প্রক্রিয়াটা কিন্তু এই আজ 31/10/2025-এর মধ্যে কমপ্লিট করে দেওয়ার জন্য জানিয়েছিল আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে। যেহেতু এই ডিটেলমেন্ট সংক্রান্ত প্রসেসিংটা আজ 31/10/2025-এর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, এরপর কতজন স্টাফ তাদের ডিটেলমেন্ট করানো হলো স্টাফ নার্স থেকে সিএইচওতে বা সিএইচও থেকে স্টাফ নার্সে আসা যাওয়া করে নিল, তারপর তার যে লিস্ট সেই লিস্ট আমাদের স্বাস্থ্য দপ্তরে প্রকাশ করা হবে, পাঠানো হবে। তারপর সেই লিস্ট দেখার পর তোমাদের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির অ্যাট ফার্স্ট যে ইনক্রিজ হওয়ার সম্ভাবনা থাকছে কিনা সেটি কিন্তু সম্পূর্ণ জানতে পারা যাবে। দেখো এইখানে তোমাদের রেগুলার স্টাফ নার্স পজিশন অ্যাজ সিএইচও এবং ডিটেলস রেগুলার স্টাফ নার্স অ্যান্ড সিএইচও পদে যারা যারা আছে তাদের কিন্তু মানে রেগুলার সিএইচওতে বা রেগুলার স্টাফ নার্সে যে আদান প্রদানের ব্যাপারটা সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের এইখানে যে একটা বিপুল পরিমাণ ভ্যাকেন্সি যতজন যাওয়া আসা করছে সেই ভ্যাকেন্সিটা এখানে শূন্য হয়ে যাবে এবং এই ভ্যাকেন্সিটা টোটাল অ্যাড হবে এই 3165টি ভ্যাকেন্সির সঙ্গে এবং যতটা পরিমাণ ক্যান্ডিডেট
পার্মানেন্ট সিএইচও থেকে পার্মানেন্ট স্টাফ নার্সে ফিরে যাবে। যতটা সিএইচও ভ্যাকেন্সি খালি হচ্ছে ততটা ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এই 2025 নতুন ক্যান্ডিডেটের জন্য, ফ্রেশ ক্যান্ডিডেট যারা যারা আবেদন করবে তাদের সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং তার ফলে তোমাদের এই 3165টি যে শূন্যপদ রিলিজ করা হয়েছিল সেই শূন্যপদটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে 100%। এবং এই সব প্রসেসিং কমপ্লিট হওয়ার পর নভেম্বরের ফার্স্ট উইক থেকে নভেম্বরের সেকেন্ড উইকের মধ্যে এই প্রসেসিং পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপর নভেম্বরের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন সংক্রান্ত অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করে দেবে সিএইচও আমাদের অফিস। তাছাড়া তোমাদের এই সিএইচও সংক্রান্ত অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ হওয়ার পরের দিন থেকেই বা তার 2-1 দিন পর থেকেই তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। এবং এইখানে তোমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মনে যে একটা সংশয় এখনও চলছে যে এই 2025 তোমাদের কি সিবিটি বেস এক্সামের মাধ্যমে সিএইচও রিক্রুটমেন্ট করানো হবে। দেখো তোমাদের যে একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল 25/9/2025 আমাদের সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির তরফ থেকে ফরওয়ার্ড করা হয়েছিল সিএমওএইচ এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর সেক্রেটারিতে। সেইখানে কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গল প্রিন্সিপাল সেক্রেটারি তিনি জানিয়ে দিয়েছিলেন আমাদের সিএমওএইচ অফিসগুলোতে যে প্রসেসিংয়ে তাদেরকে করতে হবে সেই প্রসেসিংটা তারা কিন্তু জানিয়েছিল যে রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে। টোটাল 85 থাকছে রিটেন টেস্ট এবং 15 নাম্বারের ইন্টারভিউ এর ভিত্তিতে তোমাদের 100 নাম্বারের মেরিট প্রকাশ করা হবে। এবং এই নোটিফিকেশনটাই ফাইনালাইজ করে তোমাদের অ্যাপ্লিকেশন সংক্রান্ত নোটিফিকেশন আসবে। যতটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে 2025 তোমাদের সিবিটি বেস এক্সাম হবে না, তোমাদের রিটেন এক্সামের মাধ্যমেই সিএইচও রিক্রুটমেন্ট প্রসেসিং করানো হবে। অতএব তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। দেখো তোমাদেরকে প্রিপারেশন এইভাবে নিয়ে রাখতে হবে। আমি বারবার যে কথাটা বলি যে তোমাদেরকে প্রিপারেশন এইভাবে নিয়ে রাখতে হবে, তোমার ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসিডিওর হোক, সিবিটি বেস এক্সামের মাধ্যমেই হোক বা রিটেন এক্সামের মাধ্যমেই হোক, তোমাকে যে পদ্ধতিতেই তোমাকে যাচাই করা হোক না কেন তোমার প্রিপারেশন সবসময় 100% রাখতে হবে, যাতে যে পদ্ধতিতেই তোমাকে যাচাই করা হোক না কেন তোমার যেমন জবটা কনফার্ম হয়ে থাকে। দেখো এর জন্য কিন্তু তোমাকে ঠিকঠাক পদ্ধতিতে প্রিপারেশন নিতে হবে। তুমি যদি একটা প্রপার গাইডেন্সের আন্ডারে থাকো এবং তার সঙ্গে বিগত 2 থেকে 3 ইয়ারের পুরনো প্রিভিয়াস কোশ্চেন্স পেপার যদি ক্লিয়ার করে থাকো তাহলে কিন্তু তোমার ম্যাক্সিমাম কোশ্চেনই কমন পাওয়ার সম্ভাবনা একটা থাকে। তোমরা সকলে জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে। সেইখানে তোমাদেরকে বিগত বছরের কোশ্চেন, দেখো এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং কমিউনিটি হেলথ নার্সিং মানে সিএইচও এক্সামের 2023 সালের প্রিভিয়াস কোশ্চেন পেপার। এই রকম বিগত 2 থেকে 3 বছরের পুরনো প্রিভিয়াস কোশ্চেন পেপার তোমাকে প্রোভাইড করা হবে। তার সঙ্গে টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়াল, গাইডেন্স A to Z সমস্ত কিছু প্রোভাইড করা হয়ে থাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকের মাধ্যমে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা জব করতে ইচ্ছুক ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, সেটা সিএইচও হতে পারে বা স্টাফ নার্সের জব হতে পারে, তোমরা যদি হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইন্টারেস্টেড থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে। এবং আমি একবারের জন্য বলবো না যে তুমি যদি আমাদের হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকের আন্ডারে থাকো তাহলে জব পাবে না হলে পাবে না, এরকম কথাটা নয়। তোমরা চাইলেও নিজের থেকে প্রস্তুতি নিতে পারো। সেই জন্য কিন্তু তোমাদেরকে পরিশ্রমটা মানে কোনো মেম্বারশিপ প্যাকের আন্ডারে থাকলে যতটা করতে হবে নিজের থেকে করতে গেলে তার থেকে 10 গুণ বেশি করতে হবে, কারণ তোমাকে নিজেকেই পুরো টেক্সট বই ক্লিয়ার করতে হবে। তার সঙ্গে যেসব এন্ট্রান্স এক্সামের বই হয়, টার্গেট হাই, পিআর যাদবের যেসব এডিশনগুলো হয় বা আরও অন্যান্য বিভিন্ন রকম এডিশন থাকে, সেই সব এডিশনের বই ক্লিয়ার করতে হবে। তাহলেই একমাত্র সম্ভব। তোমরা যারা যারা নিজেরা প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু টেক্সট বই পড়ে যাও। জিএনএম হলে 3 ইয়ার এবং বিএসসি হলে 4 ইয়ারের যে অল টেক্সট বই আছে সেই টেক্সট বই পড়তে থাকো এবং নিচে ডেসক্রিপশন বক্স চেক আউট করো, কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্কও প্রোভাইড করা আছে, সেই বইগুলো চেক আউট করো, যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। এবং তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রয়োজন থাকে এবং যে বইটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফলো করে, পিআর যাদবের সেকেন্ড ভলিউমটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বই,
এই বইটা যদি কোনো ক্যান্ডিডেট পিডিএফ ভার্সনে নিতে চাও তারাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। অনলাইনে যে দাম আছে তার থেকে অনেক 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 কম দামে তোমাদেরকে কিন্তু এই বইটা পিডিএফ ভার্সনে প্রোভাইড করে দেওয়া হবে। যে কোনো পদ্ধতিতেই হোক, হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকের মাধ্যমেই হোক, সেলফ স্টাডির মাধ্যমেই হোক, যে পদ্ধতিতেই হোক পড়াশোনাটা ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে থাকো। পড়াশোনা যদি করতে থাকো তাহলেই কিন্তু অনলি ফর জব পাওয়া সম্ভব। আশা করি সিএইচও সংক্রান্ত যে আপডেটগুলো দেওয়া ছিল সেগুলো তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।